টিম খেলা আর ঘুড়ি ওড়ানো, আম কুড়ানো আর পাতা পোড়ানো, ছোট্টবেলা সেই বন্ধুরা কই, কেন আমি আর সেই আমি নই। আজ অনেক বছর পরে খুঁজে ফিরি, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব। কলেজের সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সকল শিক্ষার্থীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় সহপাঠীগণকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম এবং সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সাদাকাল্লাহুল আযীম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই আনন্দঘন অপরাহ্নে উপস্থিত আছে নগরপুর সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং অন্যান্য বিষয়ের সম্মানিত শিক্ষকগণ এবং আমার সহপাঠীরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজনটা আমাদের জন্য সত্যি অনেক বিশেষ, কারণ এই মুহূর্তগুলো হয়তো বারবার ফিরে আসবে না। আমাদের শ্রদ্ধেয় স্যাররা শুধু আমাদের পড়াননি, সবসময় একজন অভিভাবকের মতো পাশে থেকেছেন, সঠিক পথ দেখিয়েছেন। আপনাদের ভালোবাসা, ধৈর্য আর পরিশ্রমের জন্য আমরা চিরকৃতজ্ঞ। আমরা এইচএসসি ব্যাচ 2026, সামনেই 18 তারিখ থেকে টেস্ট পরীক্ষা। আজকের এই আনন্দ যেন আমাদের জন্য নতুন করে শক্তি আর দায়িত্ববোধ তৈরি করে। এই অল্প সময়টাকে কাজে লাগাই, মন দিয়ে পড়াশোনা করি এবং স্যারদের স্বপ্ন পূরণ করি। এই হোক আমাদের অঙ্গীকার। সবাইকে আন্তরিক ধন্যবাদ। সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী ইংরেজি বিভাগের প্রধান ওয়াদুদ স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত আছেন অত্র কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ স্যার, সম্পাদক স্যার এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং প্রিয় মুখ ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমি শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে একটি সাড়ম্বরপূর্ণ আনন্দপূর্ণ অনুষ্ঠান। তো তোমাদের সাথে ক্লাসটাও ছিল আমার আনন্দে। তোমাদের সাথে যে কদিন আমি ক্লাসে ছিলাম, তোমাদের ক্লাসটা আমার কাছে প্রাণবন্ত ছিল। তোমাদের উপস্থিতি, তোমাদের সহযোগিতা, তোমাদের শিক্ষা গ্রহণের মানসিকতা, সর্বোপরি তোমাদের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। জীবন চলার পথে অনেক কিছুই আমাদের পার করতে হয়, তার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ একটা অন্যতম অনুষঙ্গ, অন্যতম বিষয়। তো আমরা বিশেষ করে এই কলেজের যে শিক্ষকবৃন্দ আছি, আমরা সবাই চেষ্টা করেছি তোমাদের কিছু শেখাতে, তোমরাও চেষ্টা করেছো অনেক কিছু শিখতে। তো সময় স্বল্পতার জন্যে, বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার জন্য, পরিস্থিতির জন্য আমরা হয়তো আমাদের সেই পরিপূর্ণ শিক্ষাটা আমি তোমাদের দিতে পারিনি। তারপরেও যতটুকু আমাদের চেষ্টা ছিল সর্বোচ্চ আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে তোমাদের কিছু শেখানোর জন্য, তোমরাও চেষ্টা করেছো কিছু শেখার জন্য। তো আশা করি আমরা কিছু তোমাদের শেখাইতে পারছি এবং এই শিক্ষাটা তোমরা ভবিষ্যতে কাজে লাগিয়ে জীবনটাকে আরও সুন্দর, আরও উজ্জ্বল এবং আরও মহিমান্বিত করতে পারবে। সেই দোয়া, সেই শুভকামনা এবং সেই প্রত্যাশা আমাদের রইল। তোমরা সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া রাখবে এবং তোমাদের জন্য প্রাণ ভরা ভালোবাসা এবং সবসময় উজ্জ্বল জীবনের
কতদিন হবে, 1.5 বছর। 1.5 বছর আগে তোমরা ক্যাম্পাসে এসেছিলে, অপরিচিত ক্যাম্পাস ছিল, টিচাররা অপরিচিত ছিল, নিজেরা নিজেদের সাথে অত ইন্টিমেসি ছিল না। কিন্তু কালের আবর্তে 1.5 বছরে তোমাদের সাথে আমরা সবাই পরিচিত হয়েছি, প্রিয় ক্যাম্পাসের সাথে তোমরা পরিচিত হয়েছো, নিজেদের মাঝে আন্তরিকতা হৃদ্যতা বেড়েছে, প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস করেছো। সার্বিকভাবে জীবনের একটি সুন্দর সময় আমরা একসাথে অতিবাহিত করেছি। আমাদের এই 24-25 শিক্ষাবর্ষের যে বেসটি নিঃসন্দেহে আমাদের জন্য খুবই আন্তরিকতাপূর্ণ ছিল, খুবই সহমর্মিত ছিল। তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের আচার আচরণ, তাদের যে নম্রতা ভদ্রতা, এগুলো আমাদেরকে খুব উপকৃত করেছে। আমরা খুব ভালো ছিলাম। তোমাদের জন্য সবসময় আমাদের অন্তঃস্থল থেকে দোয়া থাকবে। তোমরা যখন যেখানেই থাকো ভালো থাকবে। তোমাদের দোয়ায় আমাদেরকে সবসময় সামিল করবে। যে বিষয়টা আমি বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের আসলে আর কয়েক মাস পরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোস্ট প্রবাবলি সেটা হচ্ছে 5 মাস হতে পারে। এই সময় পরেই আমাদের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তা আমাদের যেই সময়টি এখনো হাতে আছে, এই সময়টিকে যদি আমরা ভালোভাবে কাজে লাগাই তাহলে নিঃসন্দেহে আমরা পরীক্ষা ভালো করতে পারবো। সারা বছর যাই পড়েছি আসলে পরীক্ষা সরকারি কলেজের 2024-25 শিক্ষাবর্ষের HSC ব্যাচ 2026 আজকের আয়োজনকৃত একটি ভিন্নধর্মী একটি অনুষ্ঠান। এর আগেও অনেক ব্যাচ বিচ্ছিন্নভাবে এরকম অনুষ্ঠান করেছে। আজকের অনুষ্ঠানের উপস্থিত আছেন ঐতিহ্যবাহী নাগরপুর সরকারি কলেজের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, নাগরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল মজিদ আকন্দ স্যার। উপস্থিত আছেন নাগরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ খন্দকার আনিসুর রহমান স্যার। উপস্থিত আছেন বিভিন্ন বিভাগের প্রধান আমার সহকর্মীবৃন্দ। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মূল নায়ক যাদেরকে বলা যায় আর কি, যাদেরকে ঘিরে আজকের অনুষ্ঠান, যারা নিজেরা আজকের অনুষ্ঠান করছেন 2026 সালের HSC পরীক্ষার্থী ব্যাচ, আমার প্রাণের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে জানাতেছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো অনেকের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে আজকের অনুষ্ঠানটি একটা বিদায় অনুষ্ঠান। না, বিদায় অনুষ্ঠান পরে হবে। তাদেরকে আমরা বিশেষভাবে দোয়ার মাধ্যমে বিদায় দেব। আজকের অনুষ্ঠানের একটা ক্লাস পার্টি, যেটা অনেকে র্যাক ডে নাম দিয়েছিল, কিন্তু আমাদের পরামর্শক্রমে হয়তো এই নামটা উঠিয়ে দেওয়া হয়েছে, তো ক্লাস পার্টি। তো আজকের অনুষ্ঠানে আমাদের শিক্ষার্থীরা অনেক নতুন সাজে সেজেছে, সেই সাথে আমাদের রুমের ডেকোরেশনটা অনেক সুন্দর। এর দ্বারা বোঝা যায় তাদের মনটা অনেক সুন্দর। এবং এরকম অনুষ্ঠান আমি বললাম ওয়েতে, এটা খুবই ভালো দিক। আর তোমরা যারা HSC পরীক্ষার্থী 2026, তাদেরকে আজকের অনুষ্ঠানের পর থেকেই বলবো যে আমাদের ফুর্তি কিন্তু অনেক হয়ে যাচ্ছে। সামনে 18 তারিখে তোমাদের টেস্ট এক্সাম। তোমরা অনুষ্ঠান শেষে বাড়ি গিয়েই ভালো মতো পড়তে বসবে। আমাদের কলেজ কিন্তু একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে, তোমাদের আমি এটা রিপিট করে দিচ্ছি, মনে করাই দিচ্ছি। টেস্ট পরীক্ষায় যদি আর কথা যদি ভালো লাগে তাহলে তার কথা বলবা না, শুনবা, তাই তো? আজকের এই অনুষ্ঠানে উপস্থিত নাগরপুর সরকারি কলেজের সম্মানীয় অধ্যক্ষ স্যার, শিক্ষক পরিষদের সম্পাদক, বিভিন্ন বিভাগের প্রধানগণ, আমার সহকর্মীবৃন্দ এবং 2026 সালে HSC পরীক্ষার্থী যারা আজকে এই অনুষ্ঠানের প্রাণ ভ্রমরার কাজ করতেছে, এক ঝাঁক তারকা রাজির মতো আমার সম্মুখে জ্বলজ্বল করতেছে, আমি সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটা আমার কাছে একটু এলোমেলো মনে হয়েছে। আমাদের এখানে রাফি উপস্থাপন করতেছে, আজকে যে বয়সে রাফি এখানে দাঁড়িয়ে উপস্থাপন করতেছে, ওই বয়সে আমি কথা বললে কাঁপতে কাঁপতে পড়ে যেতাম।
নাগরপুর সরকারি কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর খন্দকার আনিসুর রহমান, উপস্থিত আছেন শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক যারা মুস্তাফিজুর রহমান, বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণ, আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, আর যাদের ঘিরে আজকের অনুষ্ঠান, দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, সভাপতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সালাম, আসসালামু আলাইকুম। ভাইস প্রিন্সিপাল স্যারের কথার উপরে আমার আর কথা চলে না, শর্ট কথা স্যার বলে দিয়েছে, বলেছেন যে এটা একটা বিদায় অনুষ্ঠান না, এটা একটা বলা যায় একটা আনন্দ অনুষ্ঠান। এটা শেষ পর্যায়ে এসে প্রায় 2 বছর একই সাথে তোমরা চলাফেরা করেছ সহপাঠী। আজকে স্কুল পালিয়ে ঘুরে বেড়ানো প্রথম প্রেমে মায়ায় জড়ানো কিশোর বেলা, সেই প্রেম গেল কই, কেন আমি আর সেই আমি নই। আজ অনেক বছর পরে খুঁজে ফিরি, কোথায় আহারে 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 কৈশোর, কোথায় হারিয়ে গেল যে আমারে কৈশোর, কোথায় আহারে 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 কৈশোর, কোথায় হারিয়ে গেল যে আমারে কৈশোর। শৈশবে স্বপ্ন ছিল শুধু, কবে হব আমি বড়। কিশোর বেলাতে সেই স্বপ্নে ডুবেছি কত আবারও, আজ বড় বেলার বাস্তবতার চাই শৈশবে যেতে ফিরে। সব মধু মাখা স্মৃতি আমার সোনার শৈশবকে ঘিরে, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশোর, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশোর, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে শৈশব।